ঢাকা শহরে এত সুন্দর একটা প্লেস আছে যেটা ঘোরা এবং খাওয়ার জন্য উত্তম একটা জায়গা। সেটা অনেকবারই শুনেছি কিন্তু আসা হয়নি। আমি চলে এসেছি আজকে শেফ টেবিল কোর্ট সাইডে। এখানে অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না। যাক ফাইনালি আসা হলো। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা এখানে ঘুরতে আসবো, কিন্তু আসার পরে আসলে অনেকটাই অবাক হয়েছি যে এত বড় জায়গা নিয়ে আমি প্রথমে মনে করেছিলাম অল্প একটু জায়গা নিয়ে এই কোর্ট সাইড করা, কিন্তু না, দেখি বিশাল জায়গা নিয়ে এই শেফ টেবিল কোর্ট সাইডটা। আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর, তারপরে চোখে পড়লো একটা বইয়ের দোকান, এখানে ঢুকে পড়লাম। আসলে একটু অবাকই হচ্ছিলাম যে শেফ টেবিলের মধ্যে আবার বইয়ের দোকানও আছে। একটু বইয়ের কালেকশন গুলো দেখছিলাম, খুবই ভালো লেগেছে। তারপরে দেখি আমার বর বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেলুন ফুটানোর জন্য। আর মাশাল্লাহ তার নিরিখ অনেক ভালো, বাবু ভাইয়া দেখাই দিচ্ছিল আর সে বেলুন ফাটাচ্ছিল। তারপরে ইসমাইল কিড জোনে ঢোকার জন্য অনেক বায়না করছিল, ভাইয়া পরে টিকিট কাটতে যায়। বাচ্চাদের এন্ট্রি ফি ছিল 400 টাকা, যে কোনো 3টা রাইড সে চড়তে পারবে, আর ফুল প্যাকেজ হচ্ছে 800 টাকা, সবকিছুতেই উঠতে পারবে। তারপরে চোখ পড়লো একটা শপের দিকে, এখানে জিমের সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। ইসমাইল সুন্দর গাড়ি চালাচ্ছিল, বাবু ভাইয়া হেল্প করছে ওকে। এদিকে আমার বর বাচ্চাদের অনেক ধরনের খেলনায় চড়াচ্ছিল। এরা মনে আসলে খুবই এক্সাইটেড এখানে চলার জন্য। আর প্রথমে একবার দেখাই দেওয়ার পরে দ্বিতীয়বার সে নিজে নিজেই চলে আসে বাবার কাছে। আসলে এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। পরে ওকে নিয়ে যাওয়া হচ্ছে একটা ঘোড়াতে, এটাই সুন্দর দোল খাচ্ছিল আর খুব এনজয় করছিল। তারপরে আমরা মা আর মেয়ে দুজনে মিলে একটু দোল খাচ্ছিলাম। আসলে অনেক ভালো লাগছিল, বাচ্চাদের মতো আমরাও বাচ্চা হয়ে গিয়েছি। এখানে ভাবি আর আমি দুজনে মিলে ছোট বাচ্চাদের মতো দোল খাচ্ছি। এদিকে বর বাচ্চা রেখে কতটাই যে মজা করছিলাম আমরা। বাচ্চাদের মতন আমরাও অনেক মজা করেছি। অনেক দিন পর বড় হয়েছে, আসলে এভাবে মজা করা হয় না। এরামনিকে একটা ট্রেনে বসিয়ে রাখা হয়েছে, তারপরে আমার বাচ্চাকে নিয়ে একটু লাফালাম। এখানে ইসমাইলও অনেক মজা করতেছিল, আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল যেটা আমরা খুব এনজয় করছিলাম। আর অনেক মজা করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তারপরে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করি। খাবারগুলো আমার বর আনছিল, আর খাবার দিতে একটু লেট করেছে। কি কি নিছেন বলেন না। আই ভাইয়া, এটা হচ্ছে চিকেন চিলি, আর এটা হচ্ছে 2 রকমের মোমো, একটা হচ্ছে সি ফুড মোমো আর একটা হচ্ছে চিকেন মোমো। আচ্ছা ঠিক আছে। ইয়াম্মি। খাবারগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আমরা 2 রকমের মোমো নিয়েছিলাম, আমি কখনো সি ফুড মোমো খাইনি। আর এত সুন্দর ডেকোরেশন, চিকেন চিলিটাও অনেক ইয়ামি ছিল। আমাদের কাছে খেতে খুবই ভালো লেগেছিল। আর আমি তো চপস্টিক দিয়ে খেতেই পারি না, আমার বড় চপস্টিক দিয়ে খেয়ে দেখাচ্ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে গো কার্টে। এখানে আমার বর 3 ল্যাপ দিবে, এর জন্য তাকে দিতে হয়েছে 600 টাকা। আর এখানে সে সুন্দরভাবে বসে গাড়িগুলো চালাচ্ছিল। আমারও খুব ইচ্ছা ছিল, আমার একটু পায়ে প্রবলেম ছিল, এর জন্য আমি আর চালাইতে পারিনি। আমার বর খুব এনজয় করছিল, আমরা ভিডিও করছিলাম, খুবই মজা করতেছিলাম। সে খুব এনজয় করে এই গাড়িগুলো চালাচ্ছিল। গাড়ি চালানো শেষ করে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তারপরে আমরা রাত্রের খাবার অর্ডার করি। এখানে আমার বর নিয়েছিল হচ্ছে টুনা ফিশ আর হচ্ছে রাইস আর ভেজিটেবল, আর আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, তাতে ছিল সাসলিক এবং হচ্ছে রাইস, ভেজিটেবল সস, আরো 2টা খাবার ছিল, এগুলোর নাম আমি বলতে পারবো না। আর আমাদের এখানে প্ল্যাটারগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আমাদের খাবারগুলো মোটামুটি ভালো ছিল। আমাদের এই প্ল্যাটারের প্রাইস পড়েছে হচ্ছে 700 টাকা। আমার বরের এই প্ল্যাটারের দাম পড়েছে হচ্ছে 900 টাকা। এটা ছিল সি ফুড। আর এখানে সব ধরনের খাবারই পাবেন। আর দামটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে, কিন্তু ওভারঅল যদি বলেন তাহলে সবকিছুই মিলিয়ে ঠিক আছে। আমাদের কাছে সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর আমার ইরামনি প্রচন্ড দুষ্টুমি করছিল। যাই হোক, আমাদের দিনটা খুবই ভালোভাবে কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সুযোগ পেলে এই জায়গাটা এসে ভিজিট করে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।